রাজ্য সরকারের উদ্যোগে 3 দিনের গীতিকাব্য প্রশিক্ষণ শিবির। শুক্রবার থেকে 3 দিনব্যাপী গীতিকাব্য নিয়ে কর্মশালার আয়োজন করল বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। বর্ধমান এগ্রিকালচার ফার্মের ইটিসি ভবনে এই কর্মশালায় জেলায় প্রায় 35 জন উঠতি শিল্পী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল। তিনি জানিয়েছেন এই কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি। প্রশিক্ষক হিসেবে এই 3 দিন উপস্থিত থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। রামশঙ্কর মণ্ডল জানিয়েছেন ভবিষ্যৎ শিল্পীরা যাতে আরও সুচারুভাবে এই সঙ্গীতকে দিতে পারেন তার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের আরও উন্নত করতে পারবেন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আমাদের সেই জায়গাটাতে আসতে হবে এবং এই চর্চাটা কারোর 1 করতে হবে, কারোর 100 করতে হবে, কাউকে 1 লাখ করতে হবে, কাউকে 1 কোটি করতে হবে। ঈশ্বর আমাকে সুর দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমি অনেক সময় বুঝতেও পারি না, যে পারতাম না আগে। মানে আমি মনে করি যাদের আমি শেখাচ্ছি তাদের কাছে সৎ পাকাটা। আর কোথা থেকে এলো, মানে আমি এখানেই জিজ্ঞাসা করছি যে এই কাব্যগীতি খুব বিখ্যাত আধুনিক কোন গানগুলো বাংলা সবাই জানে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটা তো আমি গিয়েছি অনেক পরে। তার আগে না, ওগুলো গানের জন্য। রানার আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে আমাদের 3 দিন ধরে যে সঙ্গীত উপরে কর্মশালা আয়োজন করা হয়েছে এবং এই পুরো আয়োজনে আছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি এবং আমাদের জেলার তৎসঙ্গীত দপ্তরের যে বিশেষ সহযোগিতায় আমাদের 3 দিনের কর্মশালা আয়োজন করা হয়েছে এবং কর্মশালায় সব মিলিয়ে প্রায় 38টি ছেলে মেয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন এবং 3 দিন ধরেই আমাদের যে কর্মশালার বিষয় সেটি হচ্ছে গীতিকাব্য এবং তার পুরো 3 দিন ধরে যিনি আমাদের প্রশিক্ষণে উপস্থিত আছেন আমাদের বাংলার স্বনামধন্য শিল্পী মাননীয়া লোপামুদ্রা মিত্র মহাশয়।